বাংলাদেশে বন্যার কারণে আলোচনায় ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। অভিযোগ উঠেছে, সতর্কতা ছাড়াই ত্রিপুরার এই জলাধারের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে উজানের পানি হু হু করে ঢুকছে বাংলাদেশে। সবশেষ 1993 সালে এই বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। এখন পর্যন্ত ত্রিপুরায় বন্যায় প্রাণ গেছে অন্তত 7 জনের। সতর্কতা জারি করা হয়েছে 8 জেলায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রবল বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরার হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গোমতী জেলায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারও। এ পরিস্থিতিতে স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ, যা গেল 31 বছরের মধ্যেই প্রথম। এর ফলে ত্রিপুরার গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষিজমি ভেসে গেছে। সেই পানি ঢুকছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। বিপাকে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ। ভারতের আবহাওয়া দফতর বলছে, পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায়। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাজ্য জুড়ে খোলা হয়েছে প্রায় 200 ত্রাণ শিবির। এর আগে মঙ্গলবার ভূমিধসে গুড়িয়ে যায় সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। কয়েকদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে ছিল পাহাড়টি। কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টির কারণেই হয়েছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।